আর এই চাকরি বাতিল বিতর্কে এবার সরকার ভেঙে দেওয়ার আহ্বান দিলীপ ঘোষের। এতদিন বসে বসে কি করছিলেন? মানুষ বাধ্য হয়ে আদালতে গিয়েছে। সরকার ভেঙে দিয়ে এখানে আদালতের সরকার চালানোর দরকার। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি বক্তব্য দিলীপ ঘোষের? গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে সুযোগই দেওয়া হলো না বাছাই করার সুযোগ দেওয়া হলে তারা হয়তো একটা চেষ্টা করতেন। এবং এক্ষেত্রে দিলীপ ঘোষ, তিনি ইকো পার্কে সকালে প্রাতঃভ্রমণে এসেছিলেন, তিনি বলেন যে এতদিন সরকার তাহলে বসে বসে কি করছিল, কারণ যে সেগ্রিগেশন নিয়ে শেষ পর্যন্ত প্রথমে হাইকোর্ট এবং তারপরে সুপ্রিম কোর্টে যেতে হলো আন্দোলনকারী চাকরি হারাদের, সেই সিদ্ধান্ত তো সরকার আগেই নিতে পারত, সেই সেগ্রিগেশনও সরকার আগেই করতে পারত। এখন পরপর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের হাতে কোর্ট আনকোর্ট দু গালে দুটো থাপ্পড় খাওয়ার পরে এই ধরনের কথা বলার যৌক্তিকতা নিয়ে একদিকে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ, তেমনি তিনি বলেছেন যে এই সরকার ভেঙে দিয়ে বাংলায় এই মুহূর্তে আদালতের সরকার চালানোর প্রয়োজনীয়তা রয়েছে। ধন্যবাদ অয়ন। কি বলেছেন এ প্রসঙ্গে দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। এতদিন কি করছিলেন আপনি? দিব্যি টাকা পয়সা নিয়ে খেয়ে হজম করে বসেছিলেন। মানুষ বাধ্য হয়ে কোর্টে গেছে। কেন? এখানে সরকারের প্রত্যেকটি ফয়সালার বিরুদ্ধে মানুষকে কোর্টে যেতে হয়, কারণ হয় আপনি সিদ্ধান্ত নেন না, নাহলে সত্যকে চাপা দিয়ে সবসময় মিথ্যাকে সামনে নিয়ে আসেন, দোষীদের বাঁচাবার চেষ্টা করেন। তাই কথায় কথায় লোককে আদালতে যেতে হয়। এই সরকারটা বাদ দিয়ে ভেঙে দিয়ে এখানে আদালতকে সরকার চালানোর দরকার আছে। দিলীপ ঘোষের মন্তব্য আপনারা শুনছিলেন। তার বক্তব্য, এই সরকারকে ভেঙে দিয়ে আদালতের সরকার চালানোর দরকার রয়েছে এখানে। গতকাল শীর্ষ আদালতের রায়ের পরেই শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে তোপ দেখেছে বিরোধীরা। একাধিক মন্তব্য উঠে এসেছে এবং এখানে দিলীপ ঘোষের সংযোজন, যেখানে তিনি বলছেন চাকরি বাতিল বিতর্কে সরকার ভেঙে দেওয়া হোক। এতদিন বসে বসে কি করছিলেন? মানুষ বাধ্য হয়ে আপনাদের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।